বাদ যাবে না একটি শিশু। এই শহরের প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে পড়াবো। 38টা চাকরি ইন্টারভিউ দিলাম, প্রত্যেকটা জায়গা থেকে আমি রিজেক্ট খাইছি। সব জায়গায় একই কথা, 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে। আরে বাবা, চাকরি না দিলে আমার এক্সপিরিয়েন্স আসবে কোত্থেকে? আপনি কি করছেন? ও মাই গড, এত সাহস কোত্থেকে আসলো আপনার? এই আপনার মতো মানুষের জন্য ঠিকমতো এই এলাকায় থাকা যায় না, কারণ আপনারা সুন্দর কোনো জিনিস তো রাখতে দেবেন না, সবকিছু নষ্ট করবেন। আপনাকে পুলিশে দেওয়া উচিত। কি ব্যাপার, আপনি এরকম চিল্লাইতেছেন কেন? কি করছি আমি? ও কেন চিল্লাইতেছে জানেন না? আমার বাসার নতুন দেয়ালের মধ্যে আপনি লিফলেট লাগাচ্ছেন কেন? ও এই কথা। আর আপনি যেভাবে রিয়াক্ট করলেন মনে হয় যে আমি মানুষ খুন করে ফেলছি। লিফলেট লাগাইছি তো কি হয়েছে? এখানে কোথাও লেখা আছে যে লিফলেট লাগানো নিষেধ? কি মূর্খ, পড়ালেখা জানেন না? দেখেন না কি লেখা, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ। এগুলো পোস্টার না তো, এগুলো লিফলেট। আর দেখেন লিফলেটে কি লেখা আছে, বাসায় গিয়ে পড়ানো হয়। আমি যদি মূর্খ হইতাম তাহলে কি বাসায় গিয়ে পড়াইতে পারতাম? আপনার কমন সেন্স নাই? মূর্খ আপনি। আচ্ছা গিয়ে না, এবার পাশে গিয়ে থাপড়া। কেন কল দিলে ভাই? আননোন নাম্বার। ভাই ফোন ধরো, তোমার মনে হয় কপাল খুলে গেছে, টিউশনের লেগে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, বাসায় গিয়া থাপড়াইতে কত টাকা নেন আপনি? কি বলেন এসব? এক গালে দিলে কত? আরে ভাই, কে আপনি? কি বলেন এসব? ভাই, আপনাদের কি 2 গালে থাপড়ানোর কোনো প্যাকেজ আছে? যা লাগে আমি দিব, শুধু একটু থাপড়ানো দরকার। আরে ভাই, আমি থাপড়াই না, আমি শুধু পড়াই। ভাই, আমার পড়ানো লাগবে না, শুধু একটু থাপড়ানো লাগবো। তোর কি আবল তাবল বলেন? ফোন রাখেন। কি তো ভাই, কেন কল দিছে? আরে কি আবল তাবল করে থাপড়ানো মাত্র। কিরে, আমি তো কিছুই বুঝতেছি না, সব জায়গায় থাপড়ানো হয় লেখা কেন? আমি তো সেটাই কইতাছি, ওইদিকে যে পোস্টার লাগাইছি সব জায়গায় পড়ানোর জায়গা হয়ে গেছে, থাপড়ানো কেমনি কি? আর এই জন্যই তো কালকে রাত থেকে লোকজন ফোন দিয়ে ওইসব কথা বলতেছিল। কে করলো এই কাজটা? কেন করলো? ওরা যদি পাইতাম না, ওরে নেড়া করে ওর মুখের মধ্যে চুনখালি মাখাই দিতাম। ইস, কতগুলো টাকা খরচ করে আমি লিফলেট বানাইছি, আমি গাম কিনছি, আমার সব টাকা লস। সরি 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 সরি। আর কোনোদিন লেট হবে না। লেট হবে না বলে বলে তো 4 মিনিট 37 সেকেন্ড তুমি লেট। তুমি কি টাইমার ধরে বসেছিলে নাকি? না, তুমি কি ভাবছো তোমার জন্য আমি টাইমার ধরে বসে থাকবো? আচ্ছা কুল, কেন লেট হয়েছে সেটা তো জিজ্ঞেস করবা। কেন? আর বলো না, আমার অফিসের বস বলা নেই কও নেই, হুট করে এসে কি বলে জানো? আমাকে বলে আমার থেকে ভালো পাত্র নাকি তার মেয়ের জন্য কখনো খুঁজেই যাবে না। তো তুমি কি উত্তর দিছো? তোমার কি মনে হয় জান, আমি কি লোভী? আমি টাকা পয়সার জন্য আমি বসের মেয়েকে বিয়ে করব? না, তা তো না, কিন্তু তারপরও মানে এক্স্যাক্টলি তুমি কি বলছো তাকে? আমি বলছি আমার জীবন থাকতে আমি নাতাশাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। ও সাচ এ গুড বয়। আমি জানি তো তুমি আমার জন্য পাগল। আই লাভ ইউ টু জানটু। আসসালামু আলাইকুম। আপনারা কি বাসায় গিয়ে থাপড়ানোর কাজটা করেন? জি জি, আমরাই করি। আপনার সাথে বসে আমরাই কথা বলেছিলাম। জি। কি এও তাকাছেন কেন? কিছু বলবেন? আসসালামু আলাইকুম। এই তুই, আপনি কি সাদ্দাম? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সাদ্দাম। কিন্তু আপনারা কারা? আসলে ভাইয়া ব্যাপারটা তো নতুন, আমরা যে কিভাবে বলবো, আমার নতুন উদ্যোক্তা তো। আর এত কথা কি আছে? গাড়ি যাচ্ছেন? কি হলো? থাপ্পড় মারেন কেন? আস্তে দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? মারতেছেন কেন ভাই? সরি, অর্ডার ছিল, ডেলিভারি দিয়ে গেলাম। কয়টা মারছস? 8টা। অর্ডার ছিল 10টা থাপ্পড়। ভাই ধন্যবাদ ভাই, আমার অনেক দিনের পুরানো কাজটা করে দিচ্ছেন তোরা। এই দেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 1 মাস টিউশনি করাইলে পাইতাম 5,000 টাকা, আর সেখানে কয়েকটা থাপ্পড় দিলাম, 2,000 টাকা পেয়ে গেলাম। আমার কাছে মনে হইতেছে সামনে আরো টাকা আসতেছে রে সুমন। অনেক টাকা ঘোরার জন্য নিজেকে প্রস্তুত কর। ভাই আবেগে আমার মুদা সুন্দর। আমি আমাকেই বলতেছি কয়টা থাপ্পড় মাইরে 2,000 টাকা। আরে টাকা রে টাকা, তুমি এক লাভিং একদমই এরকম না। আর আমি ওকে বলছি তোর বয়ফ্রেন্ড কি কি হলো? আজকে অনেক গরম পড়ছে না? হ্যাঁ, প্রচন্ড গরম লাগতেছে। ওই গরম, আচ্ছা গরম লাগছে, আইসক্রিম খাবা? এই জন্যই তো তোমাকে এত বেশি ভালোবাসি, তুমি না আমার মনের কথাগুলো বুঝে যাও। আমি নিয়ে আসতেছি আইসক্রিম। ওকে। এই ছবিটা কি আপনার? বিএস ব্রো, ইটস মি। কেন বলেন তো? থাপ্পড় খাওয়ার জন্য রেডি হন।
আপনার ব্যাপার 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আপনি তো মারতেছেন কেন? ও কি করছে? আরে দাঁড়ান কথা বলতেছি, আর 10টা থাপ্পড় আছে, শোধ করতে দেন। মার। 10টা থাপ্পড় আছে মানে ও কি আপনাদের কাছ থেকে থাপ্পড় লোন নিছিল যে থাপ্পড় দিতেছেন? আর ও আপনার কি ক্ষতি করছে? ছাড়েন। আরে উনি আমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমাদেরকে যারা অর্ডার করছে থাপ্পড়ের, সেই অর্ডারগুলো ডেলিভারি করতে আসছি। হ্যাঁ, আপনি আমার বয়ফ্রেন্ডকে মারতেছেন কেন সেটা বলেন আগে। এই লোক আপনার বয়ফ্রেন্ড? হায় হায়, যারা থাপ্পড় মারার জন্য অর্ডার দিচ্ছে এই লোক তো তাদের বয়ফ্রেন্ড। What? কি করলাম এটা? আমাদের ক্লায়েন্টের ইনফরমেশন তো ফাঁস করে দিলাম। আচ্ছা, আপনাকে বলে ফেলছি, আপনি কাউকে প্লিজ বললেন না। বাসায় গিয়ে থাপ্পড়ানো হয়। থাপ্পড়ানো হয়, আপনার যদি কখনো লাগে আমাদেরকে ফোন দিবেন, আপনি ওয়ালে খেয়াল করবেন, নাম্বার দেওয়া আছে। ওয়েট। আপনি তো ওই লোকটা, ওই যে আমাদের দেয়ালের মধ্যে যে লিফলেট লাগাইতে আসছিলেন, আমি মানা করার পরেও লিফলেট লাগাই গেছেন। এর জন্য আমি আসলে পড়ানোর জায়গায় থাপড়ানো লিখে দিছিলাম, মানে রিভেঞ্জ নেওয়ার জন্য। কি? আপনি সেই মানুষ? আমাদের পোস্টারকে ম্যানিপুলেট করছেন আপনি? আপনি জানেন আমাদের কি অবস্থা, আমাদের কি কি ফেস করতে হচ্ছে? আজকে আপনাকে মিষ্টি খাওয়াবো, এখানে দাঁড়ান আপনি। হ্যাঁ? হ্যাঁ, এই মুজা, ওরে পরে ধরতেছি, তুই তাড়াতাড়ি আয়। ভাই বেন্ডিপুতে পড়ে গেছে। আরে বাদ দে, উনি কে চিনছো? কেডা আরে আমাদের যে থাপড়ানো বিজনেস, এই থাপড়ানো বিজনেসের জনক উদ্যোক্তা, সেই ও তাও কিছু বাদ দে, মিষ্টি নিয়ে আয়, মিষ্টি মুখ করাবো। আমি রয়েছি। নাম তো শুনে গেছেন মনে হয়, সুমন। যাই হোক, বাসায় গিয়ে থাপড়ানো হয়, BGTH নামটা কেমন শুনো? একদম চরম ভাই। আরে আপনি আমাদের অফিসে? জলহক খান দুকাছে যারা আসসালামু আলাইকুম, আমাকে অফিসে আসছে ভাই, মানে কি হেল্প করতে পারি বলেন? না, আমি একটা ওয়ার্ক অর্ডার নিয়ে এসেছি। আমার এক্সকে একটু থাপড়াতে হবে। আপনার এক্স আছে? কয়েকদিন আগে আপনার বয়ফ্রেন্ডের থাপড়ে আসলো। আরে ওই বয়ফ্রেন্ডই আমার এক্স হয়ে গেছে। আপনাদের কাছ থেকে শোনার পরে আমি ভালো মতো ইনভেস্টিগেশন করছি। স্যাম তো একটা চিটার। ওই প্রেম করাটাকে রীতিমতো বিজনেসের পর্যায়ে নিয়ে গেছে। অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে, তারপর তাদের থেকে টাকা ইনকাম করে। এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনারা ওকে একটু থাপাতে পারবেন না? ওই ওই বেন্ডি পোয়াতে পুরো লুচ্চা ভাই। আরে মারেন না, দুই চিরটা কষায় দেন যাতে হাত পা ভাঙা যায়, মাথা খুলি খুললা যায়। আরে আমরা থাপড়াইতে আসছি, মাথার খুলি খোলাবো কিভাবে? ভাই মাফ করে দেন ভাই। আর এত সমস্যা হইলে আপনি নিচে মারেন। আরে বাবা, আমি আপনাদের হায়ার করছি, আমি মারবো কেন? আর তাছাড়া ও হইতেছে একটা ডাস্টবিনের ময়লা, আমি ডাস্টবিনে হাত দেই। দেখেন, যেই মানুষটা না, যেই অমানুষটা আপনার জীবন নষ্ট করে ফেলছিল, যে অমানুষটা আপনি ছাড়া আরো 4-5টা মেয়ের জীবন নষ্ট করছে, একে আপনি এমনি ছেড়ে দিবেন? আপনি মারেন তাকে, মাইরা আপনার জিত কমান, আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে তাকে মারলে। মার ও মাগো। কে? ও বাবা, তুমি? কেন তুই কি অন্য কেউ মনে করছিলি? না, আসো ভিতরে আসো। ভিতরে আসতে না। কি শুরু করছস তুই এগুলি? হ্যাঁ, কি শুরু করছস? স্যামকে সে কেন তোর সাথে ওরে ধরে আজেবাজে কথা বলতেছে আমার ফোন কইরা, তারপর হোয়াটসঅ্যাপে আজেবাজে ছবি পাঠাইছে তোর সাথে ওর। এগুলো তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা কি? আজকাল মোবাইল এডিট করে একজনের সাথে আরেকজনের ছবি লাগায় মানুষের খুব নেটে ছেড়ে দেয়। কারোর সাথে শত্রুতা থাকলেই এগুলো করে। এগুলো সব ফেক, ভুয়া। তুই কি? তার মানে কি আপনি চাকরি করতে রাজি? আপনি আমার সম্মান বাঁচালেন, এতটুকু তো আমি করতেই পারি। ইস, এখানে আসার আগে আমি কত যে প্ল্যান করছিলাম, কিভাবে আপনাকে কনভিন্স করবো, আপনি তো সহজে রাজি হয়ে গেলেন। আমার যে কি খুশি লাগছে আমার। নাতাশা, তোমার বেড়েছিস নাকি? কি মানে তোমরা কি খালি কলিগ নাকি আরো অন্য কোনো সম্পর্ক আছে? ও বুঝলাম না, যদি ওর সাথে সম্পর্কই থাকে তাহলে স্যাম কেন এইসব উল্টাপাল্টা ছবি আমাকে পাঠালাম তো কিছু বুঝতেছি না। মানে তুই কি শুরু করছিস মানে বলতো? বাবা, ওই ওর প্রপোজালে আমি রাজি হয়েছি দেখে ওই স্যাম হচ্ছে রিভেঞ্জ নিতে এগুলা করছে। স্যামের সাথে আমার কিছু নাই। কত বড় শয়তান ছেলে না? যাক, ওকে তো আমার ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করো বাবাজি, যেহেতু আমি চলে আসছি, তুমি তোমার বাবা মারে আসতে বলো। আমিও ওই হেলিকপ্টার আজকে ক্যান্সেল করে দিই, আমি তোমাদের বিবাহটা একবারে পড়াই দিয়ে তারপরে যাবো। আমার তো বাবা মা নাই আঙ্কেল, আমি তো এতিম। আরে এটার জন্য তুমি এরকম মন খারাপ করতেছো কেন বাবাজি? মনে করো যে আজকে থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা। হ্যাঁ, লক।
আয় মুজা আয়, আজকে থেকে এই বাসা আমাদের। আমার কয়েকদিন পর ওর সাথে আমার বিয়ে, আমি রাজ্য সহ রাজকন্যা পেয়ে গেছি। শাট আপ। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। আমার বাবা একটু পরে বাসা থেকে যাবে, এরপর তোমাদের দুইটারে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এই ফ্ল্যাটে আউটসাইডার্স অ্যালাউড না। আরে কি সমস্যা আপনার? আরে এত রাগ করে কি হবে, একদিন তো বিয়ে করতেই হবে। আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি মনে হয় খুব বিয়ে করতে চাই। আমি আসছিলাম আমার অফিসে চাকরির অফার দিতে, আপনার আব্বাই তো আমাকে পছন্দ করে বিয়ের প্রপোজাল দিয়ে দিল। আমি সুন্দর হয়ে কি যে বিপদে পড়ছি, খালি বিয়ের সম্বন্ধ আসছে। হাসির কথা বললাম, হাসলাম না যে? আমার হাসি আসতেছে না, আমার আপনার উপর রাগ উঠতেছে। দেখেন, আমার বাবা আপনাকে পছন্দ করছে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে তো পছন্দ করি না, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আপনি যেরকম উদ্ভট একটা প্রফেশনে আছেন, এই কাজ করলে কোনো মেয়েই তো আপনাকে বিয়ে করতে চাইবে না। একদম ঠিক। তোর মতো ছেলেকে নাতাশা জীবনও বিয়ে করবে না, নাতাশা তো বিয়ে করবে আমাকে, তাই না জানো? হাই, তোরে এই বাসায় ঢুকতে দিছে কে? সে আবার জানো, তোমার আব্বা জান। হোয়াট? বাবা, বাবা, আরে এই ছেলেটার বাসায় ঢুকতে দিছে কে? আমি ওরা ঢুকতে দেই নাই, আমি ওরা ঢুকতে দেই নাই। এই বদমাইশটা আবার ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে জোর করে। মেয়ের অমতে আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক করছেন, মেয়ের পারমিশন এর প্রয়োজন মনে করেন নাই। আপনার মেয়ে তো ছেলের বিয়ে করতে চায় না। চাই চাই চাই, আমি এই ছেলেরে বিয়ে করতে চাই। তোর মতো অসভ্যরে আমি বিয়ে করতে চাই না। আমি বিয়ে করলে সুমনরে বিয়ে করব। আচ্ছা, এখান থেকে যাও, নাহলে শেষবারের মতো সেলফিটা তুলে নাও। এমন থাপড়ামু নিজের চেহারা চিনতে পারবো না। তুই আমার থাপড়াবি? হ্যাঁ, কোন হাত দিয়ে? এই হাত দিয়ে থাপড়াবি? হ্যাঁ, ওই ওর হাত দুটো আগে ভাঙ। সব পরে থাপড়ামু। আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার আগে তুই আগে আমার গায়ে হাত দে। আয়, আমি থাকতে আমার ভাইয়ের গায়ে একটা ফুলো টোকে দিব না। ওই আয় আয়, ওর তেল বেশি, ওর হাত দুটো আগে ভাঙ, ওর তেল দেখো মাছ। কি ব্যাপার, ঘুমটা তুলতেছ না কিসের জন্য? ঘুমটা তুলবো কিভাবে? আমার তো দুই হাতে ভাঙা। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। আচ্ছা, আমার হাতই তো তোমার হাত, আমি ঘুমটা তুলে দিচ্ছি। কি দেখো? চাঁদ দেখি। আমার না বিশ্বাসই হইতেছে না আমি তোমাকে বিয়ে করছি। আচ্ছা, একটু চিন্তা দাও তো, তাহলে বিশ্বাস হতে পারে। বিশ্বাস হচ্ছে। কিন্তু আমার তো একটা বিষয় নিয়ে টেনশন হচ্ছে। কোন বিষয়? আমি শুনেছি যারা যেই প্রফেশনে ঘুমের মধ্যে ওই অ্যাক্টিভিটিটাই করে, যেমন বাসের হেল্পার সারাক্ষণ বাসের মধ্যে থাপড়ায়, তারা নাকি ঘুমের মধ্যেও থাপড়ায়। আবার ফুটবলাররা সারাক্ষণ ফুটবল খেলে, তারা ঘুমের মধ্যে নাকি লাথি মারে। তুমি তো থাপ্পড় মারার বিজনেস করছো, আবার থাপ্পড় দিবা না তো? কিভাবে? আমার তো দুই হাত ভাঙ্গা। আমি এরকম জড়াই ধরতে মেঘনা চাইতে হয়ে গেল বৃষ্টি, নতুন এক পেশার হয়ে গেল সৃষ্টি। কষ্ট করে যদি থাকে